रानीगंज में 11 ग्राम पंचायत के नारायण कोड़ी ने ओसीपी खदान के एजेंट कार्यालय के सामने शनिवार दोपहर से टीएमसी ने धरना दिया। इनका कहना है कि लंबे समय से ग्रामीणों की मांग के बावजूद कोई अधिकारी ब्लास्टिंग रोकने के लिए कुछ नहीं कर रहा है। घरों में दरार आ रही है, तालाब का पानी कम हो रहा है, जिसके कारण तृणमूल कार्यकर्ताओं ने कई घंटों तक कार्यालय के बाहर विरोध प्रदर्शन किया। एजेंट ने मजदूरों से बात की कि ब्लास्टिंग से किसी घर को नुकसान नहीं होगा और जितनी भी घरों को क्षतिग्रस्त हुई है वह उनका निरीक्षण करेंगे। इसके अलावा जब एजेंट से पूछा गया तो उन्होंने पत्रकारों के सवालों का कोई जवाब नहीं दिया। इस दिन इस आंदोलन का नेतृत्व प्रखंड अध्यक्ष देव नारायण दास, 11 पंचायत प्रधान ममता मंडल, विप्लव मंडल समेत कई शीर्ष स्थानीय नेताओं ने किया। আমাদের বাড়ি ঘর ফেটে যাচ্ছে, মানুষ আমাদেরকে গালাগালি দিচ্ছে, আন্দোলন করছে যে এখানকার প্রশাসন কিছুই ব্যবস্থা নিচ্ছে না। সেই জন্য আমাদের আজকের এই আন্দোলনের ফলে এর আগেও আমরা করেছি। এজেন্ট ম্যানেজার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা এই ক্ষতিগ্রস্তের জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানাবো, কিন্তু ওনারা জানাননি। সেই জন্য আমাদের পুনরায় এই বিক্ষোভ। আমার নাম মমতা মন্ডল, 11 গ্রাম পঞ্চায়েত প্রধান। দিন আইওয়াল মাইন্সে যে ব্লাস্টিংটা করা হচ্ছে তার ফলে এলাকার আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এর আগেও আমাদের 11 পঞ্চায়েতের মাননীয় প্রধান এবং আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে এবং আমাদের 11 অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এজেন্ট সাহেবকে ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু ডেপুটেশন দেওয়ার পরও আমরা লক্ষ্য করছি যে ব্লাস্টিংয়ের যে পরিমাণ সেটা ক্রমোত্তরভাবে বাড়ছে, যার ফলে এলাকার মানুষ তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার পানীয় জলের যে সেখানে সংকট দেখা দিচ্ছে, পানীয় জলের স্তর নেমে যাচ্ছে। তো বারবার এজেন্ট সাহেব এসেছিলেন এবং এজেন্ট সাহেব বললেন যে সোমবার দিন 11টার সময় ওনাদের একটা টিম থাকবে, আমাদের প্রশাসনিক যারা পদে রয়েছেন এবং আমাদের এলাকার যে নেতৃত্ব রয়েছেন তারা যৌথভাবে এলাকা পরিদর্শন করে যেসব বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কুয়োর জল নেমে গেছে, তাদের বাড়িগুলোকে তারা তালিকাভুক্ত করবেন এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার তিনি প্রতিশ্রুতি আমাদের কাছে রাখবেন। এর এজেন্ট সাহেব বলেছিলেন আমরা যাব, আমরা গিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়ি দেখব, কিন্তু না যাওয়ার জন্য আমরা পুনরায় আজকে অবস্থান বিক্ষোভ